দর্শক, ইউরোপের তাপপ্রবাহের খবর জানবো ফ্রান্স থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, গেল কয়েক সপ্তাহ ধরেই তীব্র তাপপ্রবাহের কবলে ফ্রান্স। কি অবস্থা? নতুন করে নিহতের কোনো সংখ্যা বেড়েছে কিনা, সেই সাথে জানাবেন যে দাবানল পরিস্থিতিরও বেশ অবনতি হয়েছে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল দুই প্রান্তেই। জানাবেন সেখানকার সব মিলে কি অবস্থা দেখছেন। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মিলা, এক কথায় যদি বলি যে প্রাকৃতিক যত ডিজাস্টার বলে সব এখন ফরাসিরা মোকাবেলা করছে। প্রথমত হলো যে এবার তৃতীয় ওয়েভ, যেটা তাপ প্রবাহ চলছে। দ্বিতীয়ত হলো দাবানল তিনটি এলাকা থেকে বিস্তীর্ণ বিস্তারিত তিনটি থেকে এখন 5টি এলাকায় ছড়িয়ে পড়েছে। পাশাপাশি আরেকটি বড় সমস্যার সম্মুখীন হয়েছে ফরাসিরা, সেটা হলো খরা। এই তাপ প্রবাহের কারণে নদীর পানি শুকিয়ে যেয়ে খরা তৈরি হয়েছে, যে এই সময়টাই তারা ফসলের জমিতে কাজ করে থাকে এবং সেইটা তারা করতে পারছে না, এবং পানি ব্যবহারের উপর পরিবেশ মন্ত্রী বিধি নিষেধ আরোপ করেছে। এবং এই বিধি নিষেধের প্রথম যেটা হয়েছে, আপনাকে আমি এর আগে বলেছিলাম যে পারমাণবিক চুল্লি বন্ধ ঘোষণা করা হয়েছে, এই কারণে যে চুল্লি ঠান্ডা করার জন্য, শীতলীকরণ করার জন্য যে পানি ব্যবহার করা হয় সেটি এখন উষ্ণ পানি হয়ে গেছে। এখানে এই পানিটি ব্যবহার করতে পারছে না। পাশাপাশি ফসলের জমিতে যে পানি দেবে সেটাতে বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে, কারণ নদীর পানির ধারণক্ষমতা কমে গেছে। দেখেন, এইটা গেল তো একটা পরিবেশগত সমস্যার গুলো আপনাকে বললাম। মোকাবেলা করতে যে হিমশিম খাচ্ছে ফরাসিরা। প্রথমত হলো যে রোগীর সংখ্যা, মৃত্যু সংখ্যা যে বাড়তেছে না তা না, বাড়তেছে, কিন্তু আমাদেরকে সেই তথ্যটা তারা দিচ্ছে না। এবং তারা সাধারণত প্রত্যেক সপ্তাহে বুলেটিনে আমাদেরকে জানায় যে কতজন মৃত্যু হচ্ছে, কিন্তু এইটা যাতে প্যানিক সৃষ্টি না হয় সেই কারণে তারা আপাতত এই বুলেটিনটা বন্ধ রেখেছে। দ্বিতীয়ত হলো যে দাবানলে কোনোভাবেই এত তাপপ্রবাহের কারণে পুরো মাঠ এবং জঙ্গল, যেগুলো ফসলের জমি, সবগুলো এত সুস্থ হয়ে আছে যে যে কোনো একটা বারুদের টুকরা লাগলেই সেখানে আগুন ধরে যাবে এবং দাবানলের সৃষ্টি হবে। এবং এই কারণে এখানকার প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীকে কাজে লাগাচ্ছে, এবং 5,000 দমকল কর্মী, আপনি কল্পনা করতে পারবেন না, তারা দিন রাত প্রত্যেকটা জায়গায় তারা পাহারা দিচ্ছে, পাশাপাশি আগুন ধরলে নিবাচ্ছে। আর খরার কারণে যেটা বড় রকমের ডিজাস্টার শুরু হয়েছে, যে এখানে যে খাবার পানিটা ব্যবহার করা নদী থেকে, নজর শহরের যে নদী থেকে, লয়ার নামের নদী থেকে যে পানিটা নিয়ে ওই এলাকার মানুষের খাবার পানি সরবরাহ করে, সেটি প্রায় বন্ধ হতে চলেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে পানিরও সংকটের মধ্যে এখন ফরাসিরা। আর পাশাপাশি এই দাবানলের কারণে একটা বড় রকমের ক্ষতির সম্মুখীন হয়েছে, যে যে অঞ্চলগুলোতে ট্রান্সফরমার থাকে সেইগুলোতে আগুনের কারণে সেগুলো বন্ধ করে করা হয়েছে, এবং এই ট্রান্সফরমার বন্ধের কারণে প্রায় আমরা সর্বশেষ জেনেছি 700 পরিবার এখনো অন্ধকারে বসবাস করছে। মানে ভয়াবহ দিন সামনে আরো আছে, এবং তাপমাত্রার পারদ কিন্তু বাড়ছে, এবং এটি এই সপ্তাহে আবার 40 ডিগ্রিতে উঠবে, যেটা এখন কিছুটা হয়তো মেঘলা দেখছে। এই মেঘলার কারণে আরো বেশি গরমের অস্বস্তিকর দেখছে। এই ছিল মিলা আমার কাছে সর্বশেষ ফরাসিদের তাপমাত্রা। জি হাবিব, ধন্যবাদ আপনাকে। ফ্রান্স থেকে সহকর্মী আহসান হাবিব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।